এসএসসি 2025 কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। সো আজকে বেসিক্যালি যে কারণে তোমাদের ভিডিওটা মেক করা সেটা হচ্ছে তোমাদের কলেজ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে। অনেক শিক্ষার্থী রয়েছে বিষয়টা নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছে, জানো না যে তোমাদের কলেজ অ্যাডমিশন কবে থেকে শুরু হতে পারে, বা যে শিক্ষার্থীগুলো বোর্ড চ্যালেঞ্জের জন্য অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে, যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে ফলাফলটা দেওয়ার পরে তোমরা অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হবে কিনা, বা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা মূলত তোমাদের এক নম্বর যে বিষয় রয়েছে যে কলেজ ভর্তি কবে থেকে শুরু হয়। সো কলেজ ভর্তি মূলত তোমাদের রেজাল্ট দেওয়ার মাত্র 15 থেকে 16 দিন পরেই তোমাদের কলেজ ভর্তি শুরু হয়। আমরা গত বছর যেগুলোতে দেখেছি, যথা 24 ছিল, সো তাদের কিন্তু কলেজ ভর্তি হওয়ার কয়েকদিন পর থেকেই, 1 থেকে 2 সপ্তাহ পরেই কিন্তু কলেজ ভর্তির যে ডেটটা শিক্ষা বোর্ড নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়। ওকে, সো এই বিষয়টা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। কলেজ ভর্তির যে তারিখটা রয়েছে সেটা শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিব, এবং তোমাদের কলেজ ভর্তির প্রক্রিয়াটা শুরু হবে হচ্ছে জুলাই মাসের লাস্ট উইক থেকে। ওকে, জুলাই মাসের লাস্ট উইক থেকে তোমাদের কলেজ যে ভর্তির যে কার্যক্রমটা রয়েছে সেটা শুরু হবে, এবং সেটা 25 তারিখেও হতে পারে অথবা 26 তারিখে হতে পারে। নির্দিষ্ট যে তারিখটা রয়েছে সেইটা শিক্ষা বোর্ড এখনও প্রকাশ করে নাই। সো শিক্ষা বোর্ড যখনই অ্যাপ্লাই করার জন্য যে তারিখটা দিবে তোমার অ্যাডমিশনের জন্য, তখনই তুমি আপডেট হিসেবে পেয়ে যাবা। সো এইখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানিয়ে রাখি যে তোমাদের যে কলেজ ভর্তির যে প্রক্রিয়াটা রয়েছে সেটা কিন্তু কয়েকটা ধাপে সম্পূর্ণ হয়, তোমরা অনেকে জানো না। সো প্রথমে তোমাকে যে বিজ্ঞপ্তি দিবে একটা শিক্ষা বোর্ড থেকে, তোমাকে ভর্তির একটা অ্যাডমিশনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। বিজ্ঞপ্তিটা সেম এইরকম একটা প্রসেসে দেখাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 24 সালের প্রসেস, ঠিক আছে, 24 সালে এরকম একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল। তোমাদের ক্ষেত্রেও সেম একটা প্রসেসে এরকম একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে। সো এখানে তুমি যাবতীয় ইনফরমেশন দেখতে পাবা যে তোমার কোন তারিখে কত কী করতে হবে। সো প্রথমে তোমাকে অ্যাপ্লাই করার জন্য কলেজ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। কলেজ সিলেক্ট করতে পারবা কয়টা? 5টা থেকে 10টা, সর্বনিম্ন 5টা কলেজ সিলেক্ট করতে পারবা, এবং সর্বোচ্চ 10টা কলেজ তুমি এখানে সিলেক্ট করতে পারবা। এর পরবর্তীতে যখন তুমি কলেজ সিলেক্ট করেছো, তোমার যোগ্যতা অনুযায়ী অর্থাৎ তোমার জিপিএ অনুযায়ী সেই কলেজগুলো তোমাকে নিবে, অর্থাৎ তোমাকে চুজ করবে। এর পরবর্তীতে তুমি যে কলেজে চান্স পাবা, যে কলেজ তোমাকে সিলেক্ট করবে, সেই কলেজে তোমাকে নিশ্চয়ন করতে হবে। যখনই নিশ্চয়ন করে ফেলবা, এর পরবর্তী ধাপে গিয়ে তোমাদের সেই কলেজে গিয়ে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিবে ভর্তির, সেই তারিখে গিয়ে ভর্তি হয়ে আসতে হবে। সো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা, এবং এখানে তোমরা তিনটা পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবা। প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে, এই তিনটা পর্যায়ে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। প্রথম পর্যায়ে যদি চান্স না হয় বা কলেজ পছন্দ না হয়, সেই ক্ষেত্রে তুমি দ্বিতীয় পর্যায়েও গিয়েও অ্যাপ্লাই করতে পারবা এবং তৃতীয় পর্যায়ে গিয়েও অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সো এই হচ্ছে মেন প্রসেসগুলো। তোমাকে এখানে মাইগ্রেশনের ব্যবস্থা রয়েছে, তোমার এখানে নিশ্চয়ন করতে হবে। সো প্রথমত এখানে তোমাকে কিন্তু এখন থেকেই তোমার কোন কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ সেই কলেজগুলো সিলেক্ট করে রাখতে হবে। তুমি যদি এখন থেকে কলেজগুলো সিলেক্ট করে না রাখো, তাহলে সময়ের সময় গিয়ে, অর্থাৎ যখনই তারা এই নোটিশটা পাবলিশ করবে, তখন কিন্তু তোমাকে কলেজ সিলেক্ট করতে গিয়ে প্যারা খাইতে হবে, এবং তুমি যদি ভালো একটা কলেজ সিলেক্ট করতে না পারো, তাহলে কিন্তু তোমার লেখাপড়ার উপরেও কিন্তু ইফেক্ট পড়বে। সো এখন থেকেই ট্রাই করো ভালো একটা কলেজ সিলেক্ট করে রাখার। তুমি যে কলেজগুলোতে পড়তে চাচ্ছ সে এরকম একটা 5টা থেকে 10টা লিস্ট তৈরি করে ফেলো, এই কলেজগুলোতে তুমি অ্যাপ্লাই করবা। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সবার আগে অ্যাপ্লাই করবা, ঠিক আছে। সবচেয়ে আগে অ্যাপ্লাই করার ট্রাই করবা, তাহলে তোমার ওই পছন্দের কলেজটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে। তুমি যদি দেরিতে অ্যাপ্লাই করো, বা মনে করো যে এখনও তো সময় রয়েছে আমি দেরিতে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু তোমার কলেজ পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। সো ট্রাই করবা সবার আগে অ্যাপ্লাই করা, যখনই নোটিশ প্রকাশ করবে তখনই অ্যাপ্লাই করা। সো যখনই শিক্ষা বোর্ড থেকে কোন অ্যাপ্লাইয়ের যে নোটিশটা দিয়ে দিবে, এবং কিভাবে তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে, কলেজ কীভাবে সিলেক্ট করতে হবে, মাইগ্রেশনের যে বিষয়গুলো রয়েছে, যখনই তারা নোটিশ প্রকাশ করবে তোমাকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।